চলছে ইলিশের ভরা মৌসুম। সাধারণত অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার ভাটার সময় সন্দ্বীপ চ্যানেলে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ে। জেলেদের ভাষায় যাকে বলা হয় জো। কিন্তু এবার পূর্ণিমার জোতেও আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের রাসমণিঘাট এলাকায় প্রতিদিন প্রায় ২৫০ মাছ ধরার নৌকা সাগরে যায়, কিন্তু সেসব নৌকা আগের যে কোনো মৌসুমের তুলনায় খুবই কম পরিমাণ মাছ নিয়ে তীরে ফিরতে পারছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগে যেখানে গড় প্রতিটি নৌকা ২ থেকে ৩ মণ মাছ ধরা পড়ত, এখন সেখানে এই ভরা মৌসুমে তারা ফিরছে মাত্র ২০ থেকে ২৫ কেজি ইলিশ নিয়ে। কোম্পানির টাকা দাঁতানোর টাকা ধরে টেনশনে আছে, সংসারে লই টেনশন আছে, কি করবো এখন দেশ করল না ভাই। মাঝি মোল্লা মাছ কম এবছর, গত বছরের তুলনায় এবছর মাছ কম, ২ মণ ৩ মণ করে পাওয়া গেছিল। এবছর তো ওটাও নাই, ২০ কেজি ২৫ কেজি। রানী রাসমণিঘাট চট্টগ্রামের ঐতিহাসিক এক প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। এই ঘাট ইলিশের পাইকারি হাট হিসেবেও বিখ্যাত, অথচ এই হাটেও চলছে ইলিশের অকাল। আড়তে আড়তে চলছে ইলিশের হাহাকার। মাছ কম থাকায় দামেও আকাশ ছোঁয়া। আধা কেজি ওজনের মাছ এগুলো নিয়েছি আপনার ১৬০০ করে। মানে অন্য বছরের তুলনায় মাছের দাম অনেক বেশি হয় না, জাটকা কিন্তু বেশি, জাটকা বেশি হলে কি হবে, দামটা কমে না। এবার মাছ একটু কম, এই কারণে মাছের রেট একটু বেশি। বর্তমানে এই মাছটা বিক্রি হচ্ছে ১ কেজি ৩০০-৪০০ গ্রাম। বর্তমানে আমাদের এখানে বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ২৪০০ টাকা। ভরা মৌসুমেও ইলিশের এমন সংকটে দুশ্চিন্তায় পড়ছেন জেলে ও আড়তদাররা। সংশ্লিষ্ট বিভিন্ন জন কেউ বলছেন, ভারত ও মিয়ানমারের সাথে সমন্বয় না করে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়াই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।